রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণের জন্য মডেল ঘরের সুবিধা পাননি চাষিরা। ঘরগুলোতে ৯ মাস পেঁয়াজ ভালো থাকার কথা থাকলেও ৬ থেকে ৭ মাসে পচে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে লোকসানে পড়েছেন চাষিরা। তবে কৃষি বিপণন অধিদপ্তর বলছে হাইব্রিড জাতের পেঁয়াজ সংরক্ষণের কারণে পচন ধরেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের চাষি আব্দুর রহমান সোহাগ পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষি বিপণন অধিদপ্তর থেকে মডেল ঘর পেয়েছেন 2 বছর আগে। এবার সেখানে 300 মণ পেঁয়াজ মজুত করলেও অর্ধেকের বেশি পচে গেছে বলে অভিযোগ তার। সংরক্ষণ করলে পরে দাম হবে, এই কারণে আসলে পেঁয়াজগুলো সংরক্ষণ করে রাখছিলাম। এখানে আসলে অনেক পেঁয়াজ পচে গেছে, আমাদের পেঁয়াজ অনেক লস গেছে। বাড়ির উঠান বা ফাঁকা জায়গায় 1% জমিতে টিন, বাঁশ, লোহা ও কংক্রিটের তৈরি এই মডেল ঘরগুলোতে আছে তাপ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা ও 3 স্তরের মাচা। প্রতিটি ঘরে সংরক্ষণ করা যায় 350 থেকে 400 মণ পেঁয়াজ। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত পেঁয়াজগুলো ভালো থাকার কথা থাকলেও 2-3 মাস আগেই ধরেছে পচন। যে উপকার পাওয়ার কথা ছিল সে উপকার পাচ্ছি না, প্রতি বছর খালি পয়সাই যাচ্ছে, অনেক পেঁয়াজ পয়সা যাইতেছে। পেঁয়াজটা 3-4 মাস রাখার পরে পেঁয়াজ যেভাবে ভালো থাকার কথা ছিল, ভালো থাকলে কিন্তু সেভাবে থাকে নাই, নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা বিক্রি করে ফেলছি। মডেল ঘরে দেশি জাতের পেঁয়াজ সংরক্ষণের কথা থাকলেও চাষিরা হাইব্রিড জাতই বেশি সংরক্ষণ করছেন। এ কারণেই পচন ধরছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। বারবার বলে দিয়েছি যে আপনারা যেখানে হাইব্রিড জাত তো রাখবেন না, হাইব্রিড জাত থাকে। এখন হাইব্রিড চাষ করে সবাই বলছে যে হাইব্রিড, তাহলে তো ফলন বেশি, কিন্তু ওইটা তো আসলে অতদিন ঘরে রাখা যাবে। এটা টেকনিক্যালি ওর সাইন্টিফিক্যালি এটা সম্ভব না, জীবনকালই ওরকম। 2023-24 অর্থ বছরে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় 50টি মডেল ঘর নির্মাণ করা হয়। প্রতিটির জন্য খরচ হয়েছে 4.5 লাখ টাকা। এছাড়া পাংশা উপজেলায় চলছে আরও 50টি ঘর নির্মাণের কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।